আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে আমার দয়ার নবীকে লইয়া উম্মে আইমানকে লইয়া যেন উটের পৃষ্ঠে চেপে গেছে। চেপে যাওয়ার পরে উটের লাগামখানা ধরে টান দিয়েছে। মদিনাবাসীরা বলে আমিনা আজকে বলো বলো আজকে আর 2 দিন কি থেকে গেলে হইতো না? এত তাড়াতাড়ি মদিনা থেকে তুমি বাড়ির দিকে রওনা হয়ে গেলে কারণটা কি? আমার আমিনা বলে শোনো রে, আমার শ্বশুর মশাই আমাকে 5 দিন টাইম দিয়েছে। এই 5 দিনের মধ্যে মক্কায় ফিরে যেতে হবে। ওগো মদিনাবাসীরা, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আমি পুনরায় মদিনাতে আসিব। তবে শোনো, আজকে আমি মদিনা থেকে তাইফে, মদিনা থেকে মাকামে আবুয়া যাব, মাকামে আবুয়া থেকে মক্কায় যাব। ভবিষ্যতে যদি আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোদিন মদিনায় আসে, আমার সন্তানকে তোমরা বরণ করে নিও। মদিনাবাসীরা, আমার দয়ার নবীকে কখনো তোমরা মদিনা থেকে তাড়াইয়া দিও না। এই বলে আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়া উটের লাগামখানা টান দিয়া যেন মাকামে আবুয়ার দিকে রওনা হয়ে গেল। মাকামে আবুয়ার দিকে একবার তাকা, আর আমিনা একবার বাপের দেশে মদিনার দিকে একবার তাকা। আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেননা একজন মানুষ জগতের মধ্যে যতই ধনী হয়ে যাক না কেন, জগতের মধ্যে যতই গরিব হয়ে যাক না কেন, জগতের মধ্যে যতই তার অহংকার হোক না কেন, জীবনে 3টা জিনিস ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2 নম্বর হলো পিতা মাতা, 3 নম্বর হলো নিজের জন্মস্থান। আহারে বাবা, অনেক মা বোনেরা আমাদের ঘরে এসে সংসার করতে আছে, নিজের বাপের দেশ থেকে বিদেশে এসে স্বামীর ঘরে আপনার বসে আছে। সে হয়তো বাপের বাড়ি যায় না, সে হয়তো তার বাপের গ্রামে যায় না, সে হয়তো ভাইদের সঙ্গে সাক্ষাৎ করে না। তার মানে এটা নয় যে নিজের জন্ম স্থান ভুলে গেছে। আমাদের প্রত্যেকটা মায়ের নিজের বাপের গ্রামের কথা মনে পড়ে থাকে। বাপ মাও যদি না থাকে, ভাই বন্ধু যদি না থাকে, তবে একটা বার যদি তার ক্ষমতা থাকতো, শক্তি থাকতো, যদি কোন রকমে যাওয়ার মতো পরিস্থিতি থাকতো, তার মনটা চায় আমি একবার আমার বাপের গ্রাম থেকে ঘুরে আসি। মনে আছে কিনা? দেখবেন বৃদ্ধ বয়সে তার বাপের বাড়ির কথা একবার বলে দিয়েন। কেমন? বলে হ্যাঁ গো বাপ, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো গোলাপগঞ্জ। তারপরে শুনে নেবেন ওর বাপের গ্রামের কথা মনে আছে কিনা। বলে আর বললেন না, গোলাপগঞ্জের পাশে একটা গ্রাম আছে, এই গ্রামে আমার বাপের বাড়ি ছিল। কত আমরা খেলেছি, স্কুলে গিয়েছি, তখন এরকম ছিল, এখন কেমন আছে গল্প 1 ঘন্টা শুনতে পাবে। তার মানে যদি বিবাহ করে এখান থেকে সুদূর যদি বাংলাদেশ চলে যায়, সুদূর যদি চীনে চলে যায়, সুদূর যদি আরবে চলে যায়, তবুও মরা পর্যন্ত নিজের বাপের এলাকার নাম কখনো ভুলবে না। আরে বাবা যে আমার ভাইরা, আজকে আমরা পুরুষ মানুষ, আমরা নিজের গ্রাম ছেড়ে অপর গ্রামে যাই না, নিজের বাড়ি ছেড়ে অপর কারো বাড়িতে গিয়ে বসবাস করি না। একজন মা নিজের বাপের মহব্বত ছেড়ে, নিজের মায়ের মায়া ছেড়ে, নিজের বাড়িটা ছেড়ে অপরের বাড়িতে এসে পরের সন্তানকে স্বামী রূপে আপন করে নিয়ে সংসার করতে থাকে। আজকে ওই মায়ের বুকে যে কত ব্যথা বেদনা, কতটা যন্ত্রণা, একজন মা ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য বাবাজি ভাইরা, একজন মা যদি অন্যায় করে, একজন মা যদি ভুল করে, আপনার বিবি যদি অন্যায় করে, কখনো তাদেরকে মারবেন না। পৃথিবীর মধ্যে কোন আল্লাহর ওলি, কোন আল্লাহর পয়গম্বর কারো বিবিকে কখনো বাবা মারে নাই। মেরেছে নাকি ইতিহাসের পাতায় আছে? তবে আল্লাহর ওলিদের বিবিরা যে সবাই ভালো ছিল সেটাও নাই, যে খারাপও ছিল। বাবারে, আজকে খারাপ থাকার পরে, আল্লাহর ওলির সংস্পর্শে যাওয়ার পরে তিনারা বাবা ভালো হয়ে গিয়েছে। আপনার বিবি যদি
যদি কোন রকম ভাবে খারাপ হয়, আপনি যদি ঠিক করতে না পারেন, আপনার ব্যবহার চরিত্রে, আপনার কথাবার্তায় যদি ওই বিবি পরিবর্তন না হয়, দরকার হলে প্রয়োজন হলে ওই বিবিকে তালাক দিয়ে দেন। আপনার যদি 1 বছর কেন 5 বছর জেল হয়ে যাও, কেন না জাহান্নামে থাকার চাইতে জেলখানায় থাকা অনেক ভালো, নাকি বলেন? জাহান্নামে থাকার চাইতে জেলখানায় থাকা অনেক ভালো। আপনি বলবেন এটা কেমন কথা হুজুর? আমি বলে যাই, বর্তমানে বাবা পরকীয়ার হার অনেক বেশি। এই যে পরকীয়া বুঝেন কিনা, পরকীয়ার হার অনেক বেশি। একজন বিবির স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় আর বিবি যদি জানতে পারে, ওই বিবি বেঁচে থাকতে জাহান্নামের মধ্যে চলে যায়। আর একজন স্বামী যদি জানতে পারে আমার বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, আজকে ওই বিবির যখনই খবরটা স্বামী পেয়ে যায়, ওই স্বামী জাহান্নামের মধ্যে প্রবেশ করে যায়। কারণ আল্লাহর জাহান্নামে যাওয়া দরকার হয় না, ওই পরিবারটাই বাবা জাহান্নাম হয়ে যায়। ওই বাড়িতে একে অপরের সংসার করে শান্তি পায় না যদি তাদের জীবন পরিবর্তন না হয়। বাবা যে ভাইরা, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, আপনার পরকীয়া হয়তো সাময়িকের জন্য আপনাকে আনন্দ দিবে, পরকীয়া সাময়িকের জন্য আপনাকে হয়তো ভালো লাগবে, পরকীয়া সাময়িকের জন্য আপনি হয়তো আনন্দ আহ্লাদে থাকবে, কিন্তু এর শেষ পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছুই হইতে পারে না, শুধু জ্বালা আর যন্ত্রণা। এই জন্য বাপজি মা বোনদের বলবো, বাপজি রে, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা তোমার কপালে যে স্বামীটা দিয়েছে, তোমার কপালে যে বিবিটা দিয়েছে, তাকে নিয়ে তুমি ঘর সংসার করো, অপর কোন গুনার কাজে লিপ্ত হয়ো না। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীজিকে লইয়া রাস্তা দিয়ে যেন উটের পৃষ্ঠে চেপে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকের একটা রাস্তা, সামনে একটা রাস্তা, পেছনে একটা রাস্তা। আমিনা বলতেছে, বেটারে বলো বলো এবার আমরা কোন রাস্তা হয়ে যাব? আমার নবীজি বলে, মা গো, আসার সময় কোন পথ দিয়ে এসেছিলাম? বলে আসার সময় আমরা ডান দিকে রাস্তা হয়ে এসেছিল। আমার দয়ার নবী বলে, মা গো, তবে এবার বাম দিকে রাস্তা হয়ে চলো। আমার নবী যে যখন বললে বাম দিকে রাস্তা হয়ে চলো, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের লাগাম কানা ধরে বাম দিকের দিকে যেন চলতে আরম্ভ করলে। কিছু দূর যাওয়ার পরে দূর থেকে যেন দেখা যায় ওই মাকামে আবওয়া আমার নবীদের আব্বা যেন শুয়ে আছে, যেন আরাম করতে আছে। উনার কবরখানা দেখা যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমিনা বলে, বেটা রে, ওই দেখো আমরা মাকামে আব্বায় চলে এসেছে, তোমার আব্বা জানের কবরটা দেখা যায়। আহারে, জগতের মধ্যে যার বাপ নাই, যার মা না, জগতের মধ্যে তার বাবা কেউই নয়। জগতের মধ্যে যেই বিবির স্বামী না, ওই বিবির মাথার উপরে কোন বাবা ছায়া নাই। স্বামী যেমনই হোক না কেন, বেরোজগার হোক না কেন, স্বামী পাগল হোক না কেন, স্বামী বুদ্ধি না থাক না কেন, তবুও মারে তোমার মাথার উপর একটা ছাদ থাকে, ছায়া থাকে, তোমার একটা ভরসা থাকে, তোমার একটা সাহস থাকে, তোমার সম্মান থাকে, তোমার ইজ্জত থাকে। স্বামী যখন জগৎ থেকে বিদায় নিয়ে নেবে, স্বামী যখন না থাকবে, তখন তোমার মান ও ইজ্জত সম্মান পর্যন্ত মানুষের কাছে অটুট থাকবে না। এই জন্য স্বামী যতদিন হায়াতে আছে স্বামীর সম্মান করুন, স্বামীর কথা অনুসরণ করুন, স্বামীকে কখনো জোর গলায় কথা বলবেন না, স্বামীর সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। কারণ আপনার কাছে একজন স্বামী হলো সব চাইতে বড় সম্পদ। বাবা যে ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন চিন্তা করছে, স্বামীর কথা বাবা মনে করছে, আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্না করেছে। মাকামে
যেমন বাবা পৌঁছে গেল আমার নবীজিকে আপনার উটের পৃষ্ঠে থেকে নামায়া দিলেন আর উম্মে আইমা উটের পৃষ্ঠে থেকে বাবা নামলো আর আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাবা উটের পৃষ্ঠে থেকে নামবে অমনি বাবা কোথা থেকে যেন উড়ে বড় জ্বর চলে আসলো আমিনা যেন তরতর করে কাঁপতে আছে আমার নবীজি বলতেছে মা গো তোমার কি কোনো অসুবিধা হচ্ছে ওগো মা তোমার কি কোনো রোগ বালা হইল আমার আমিনা লক্ষ্য করে দেখছে আমার নবীজির মুখটা যেন শুকায় গেছে আমিনা চিন্তা করে আল্লাহ গো এখন আমার সন্তানকে যদি বলে বেটা রে আমার জ্বর হয়েছে আমার শরীরটা কাঁপতে আছে আমাকে ভালো লাগে না এই কথা যদি আমার সন্তানকে বলে আমার সন্তান কষ্ট পেয়ে যাবে আর আমার সন্তান যদি কষ্ট পেয়ে যাও আমি না সহ্য করতে পারবো না মা কাকে বলে দেখা যত ব্যথা বেদনা যন্ত্রণা বুকের মধ্যে লুকায়া রেখে দেয় আর সন্তানদের খুশির দিকে তাকায় মা সন্তানের অসুস্থতা মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার প্রাণটা নিয়ে নাও আমার জীবনটা নিয়ে নাও যত রোগ বালা আছে আমাকে দিয়ে দাও কিন্তু আমার সন্তানের রোগ বালা ভালো করে দাও জি রোগ বালা ভালো করে দাও এই যে বাবা ঠান্ডার দিন এসেছে লেপের তলে স্বামী আর স্ত্রী ছেলে পিলে ঢুকে গেছে বুঝলেন না এখন যদি স্বামী বলে রহিমের মা এক গ্লাস পানি নিয়ে এসে তো বলো তুমি যাও কেন বলে ঠান্ডা পড়ছে বাড়া দিয়েছে না এখন ছেলে যদি কেঁদে উঠে বলে মা পানি খাওয়াচ্ছে বলে ওই মা শুয়ে থাকবে স্বামীকে অর্ডার করবে পানি এনে দাও তোমার ছেলে কাঁদছে করবে না সঙ্গে সঙ্গে বিবি উঠে গিয়ে পানি নিয়ে এসে সন্তানকে খাওয়াবে এখান থেকে বোঝা যায় পৃথিবীর মধ্যে কেউ যদি আপনাকে সব চাইতে বেশি ভালোবাসতে পারে সেটা হলো আপনার আমার মা জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এই জন্য মাকে কখনো অবহেলা করবেন না মা এমন একটা জিনিস আপনার জন্য কখনো বরদোয়া করবে না মা এমনই একটা জিনিস আপনার তারাক্কিতে আপনার বড় লোক হওয়াটা আপনার উন্নতিতে কিয়ামত পর্যন্ত হিংসা করবে না করবে না আজকে যে টাকা পয়সা আপনি উপার্জন করেছেন এটাও কিন্তু মায়ের দোয়া আজকে যে বড় বড় আপনি ডাক্তার হয়েছে এটাও কিন্তু মায়ের দোয়া আজকে আপনি বড় বিজনেসম্যান হয়েছে এটাও কিন্তু মায়ের দোয়া আজকে বড় ডাক্তার হয়েছে এটাও কিন্তু মায়ের দোয়া কারণ মায়ের দোয়া ছাড়া কোন সন্তান সাকসেস হতে পারে না আরে বাবা আপনাকে অতীতের ইতিহাস বলে যায় আজকে যারা ওলিয়া উলিয়া পৃথিবীর মধ্যে হয়েছে তারা মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে যায় যারা মুমিনত্ব অর্জন করেছে তারা মায়ের দোয়ায় মুমিনত্ব অর্জন করেছে আজকে বাবা আপনার জন্য যদি মায়ের দোয়া থাকে আপনিও বড় সাকসেসম্যান হয়ে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এই জন্য মাকে সম্মান দিয়ে কথা বলবে বাবাকে সম্মান দিয়ে কথা বলবে এই জন্য বাপ মায়ের কথা শোনার চেষ্টা করবে বাপমার মনের স্বাদ বোঝার চেষ্টা করবে কারণ জগতের মধ্যে 5,000 টাকা খরচা করবে আপনার কোনো লাভে আসবে কিনা কোনো গ্যারান্টি না কিন্তু পিতা মাতার কাছে 500 টাকা খরচ করবেন ওটাই 5 লক্ষ টাকার সমান হয়ে যাবে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে বলতেছে বেটারে আমার কোনো অসুবিধা হয় না আমার কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা না ওগো নবী আজকে তোমাকে আমি বলে যাই আজকে তোমার আব্বা জানের কবরের কাছে আমার যাওয়া হয়তো সম্ভব হবে না আমি একটু বাবলা গাছের নিচে আরাম করে নিয়ে তুমি একবার তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো নবী আমার বলতেছে মা গো তোমাকে দেখে বোঝা যাচ্ছে
কারণ আমার নবীদের 6 বছর বয়স হয়ে যায়, বোঝার মতো ক্ষমতা হয়ে যায়। আমার নবী শুধুমাত্র বয়স 6 বছর জগতের মধ্যে ছিল, কিন্তু আমার নবী আউয়ালেও ছিল, আখরেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী বলতেছে, মা আজকে তোমাকে দেখে বোঝা যায় তোমার কোনো শারীরিক অসুবিধা হয়ে যায়। এখনো মা চিন্তা করে, আমি যদি অসুবিধার কথা বলে আমার সন্তান কষ্ট পাবে। কথা বলেন না? দুনিয়ার মধ্যে এরকম মানুষ মা আছে, কারণ মায়ের অভাব, বাপ রোজগার ঠিক মতো করতে পারে না, জমি জায়গায় টাকা পয়সা উপার্জন হয় না। এখন মা 20,000 টাকা লুকিয়ে রেখেছিল। এরকম অনেক মা লুকিয়ে রাখে কি রাখে না, যে রেখেছিল। চিন্তা করতেছে সন্ধ্যা হলে ডাক্তারের কাছে যাব আর 2টা গ্যাসের বড়ি কিনে নিয়ে আসবো, কারণ আমার শরীরটা বড় ভালো যায় না। চিন্তা করেছে 20 টাকা রেখেছে, সন্ধ্যাবেলায় ডাক্তারখানা যাবে। 11টার সময় ছেলে বলছে, মা কটা টাকা থাকলে দাও না, স্কুলে যাব। আচ্ছা বলেন, ওই মা টাকাটা রাখবে? জি, আঁচল থেকে খুলে বাক্স থেকে বার করে সন্তানকে দিয়ে দেবে, কারণ সন্তানের খুশিটাই ওই মায়ের কাছে সব চাইতে বড় আনন্দের। নিজের শরীর খারাপ থাকলেও বাবারে সন্তানের খুশি দেখলে মায়ের মন ভালো হয়ে যায়। এই জন্য বলছে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়া পাওয়া যায় গো, আর মায়ের দোয়া পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নেই রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখে নেই রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর জীবন দিলেও শোধ হবে না। মায়ের এক ফোঁটা দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো, জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে ভাইরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার কোনো অসুবিধা হয় না, কোনো রকমের কষ্ট হয় না, কোনো রকমের আমার মনের মধ্যে অশান্তি হয় না। বাবা, আজকে জগতের মধ্যে আমরা প্রশ্ন করতে পারি, মাওলানা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে জ্বর ছিল, তবু আমার নবীকে কেন বলেছিল যে
আমার কোনো অসুবিধা না। আরে বাবা, জগতের মধ্যে মিথ্যা কথা বলেও জান্নাতে একজন যাবে, সে হলো আপনার আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ একজন সন্তান যদি জিজ্ঞাসা করে, মা গো আমি তো খাইলাম, তুমি কি খাবা না? মা কি বলে, বেটা রে তুমি খাইলে আমার খাওয়া হবে। বলে কি বলে না? আরে বাবা, আমি খাইলে কি আমার মায়ের খাওয়া হয়? এইটা হয় না। এই কথাটা শুনিয়া আমার আল্লাহ তাবারাক তাআলা একজন মায়ের প্রতি খুশি হয়ে যায় যে আমি আল্লাহকে খাওয়াই, আল্লাহ আমার বান্দা খায়, আমি আল্লাহ খুশি হয়ে যায়। ঠিক আমার মতো আমার বান্দিও তার সন্তান খাইলে তার মা খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন একটা হারাম আপনার আছে, যে হারামটা খেলে জান্নাতে যাওয়া যাবে। ওই হারামটা জগতের মধ্যে আর কিছুই না, সেটা হলো রাগ। যদি আমরা খাইতে পারি, এর কারণে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। রাগ করাটা হলো হারাম, রাগ করা হারাম শরীয়তে। আর রাগটা যদি আপনি খাইতে পারেন, আপনার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আহারে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হে মুহাম্মদ আর দেরি নয়, জলদি করে তোমার আব্বা জানে কবরের কাছে যাও আর তোমার আব্বার সঙ্গে কথাবার্তা বলে আসো। আমি আমিনা অতক্ষণ আমি বাবলা গাছের নিচে আরাম করে। আমার নবী বলে, মা 6 মাস গর্ভে যখন আমি ছিলাম, আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে। ও গো মা, আমার আব্বার মতো তুমিও যেন ফাঁকি দিয়ে যেও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ মুহাম্মদ শোনো, আজকে যদি আমি তোমাকে ফাঁকি দিয়ে চলে যাই, তোমাকে গোসল দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, তোমার পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না। নবী গো যাও যাও তোমার আব্বার কবরটা জিয়ারত করে আসো, আমি ততক্ষণ একটু আরাম করে নিয়ে। আমার নবী যে আব্বা জানের কবরের দিকে রওনা হয়ে গেল। একবার আব্বার কবরের দিকে তাকা, আমার নবীজি একবার মায়ের দিকে তাকা। এইভাবে আমার নবীজি আব্বার কবরের কাছে গেলে, যাওয়ার পরে সালাম দিলা, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর। এবার বাবার বেটা দুইজনে যেন কথাবার্তা শুরু করলে। এইদিকে আমার আল্লাহ বলে, আরে ইজরাইল আর দেরি নয়, জলদি করে জমিনে চলে যা, জগতে চলে যাও, দুনিয়ায় চলে যাও, আর আমার নবীর মা আমিনার জানটা কবজ করে নিয়া। ইসরাইল বলে, আল্লাহ গো আজকে 6 মাসের সন্তান নবী আমার যখন মায়ের গর্ভে ছিল, ওনার আব্বা জানের জানটা কবজ করেছে। আজকে 6 বছর বয়সে ওনার মায়ের জানটা কবজ করব। আল্লাহ আমার নবী জগতের মধ্যে বড় এতিম হয়ে যাবে। আজকে আমার নবী মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, মানুষের গলিতে গলিতে যাবে। আজকে আমার নবীকে কত মানুষ না কষ্ট দেবে। আল্লাহ গো আজকে আমিনার জানটা আমি কেমন করে কবজ করব? আল্লাহ বলে, ইসরাইল রে আমি আল্লাহ, আমি যেটা জানি তুমি সেটা জানো না, আর তোমার যেটা কাজ, তোমার যেটা কর্ম, সেটা কখনো তুমি অমান্য করবে না। ইসরাইল দেরি নয়, জলদি করে জমিনে চলে যাও, মা আমিনার জানটা কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে গেল। আমিনা বলে, ইসরাইল কি খবর বলো? বলে, ওগো আমিনা, আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার
জানটা কবজ করার জন্য বলেছে। আপনি যেতে চান কি না বলুন। যারা মুমিন হবে তাদের জানটা ইসরাইল বলে কবজ করবে। কথা বুঝতে পারলেন না? এই জন্য যারা মুমিন হয় তারা বলতে পারে কখনো মারা যাব। এবার আমিনা বলল, ইসরাইল শোনরে, আজকে আমার দয়ার নবী আব্বার সঙ্গে কথা বলতে আছে, এখনই আমার জানটা কবজ করে না। আর এখন যদি জানটা তুমি কবজ করো তবে তুমি আমাকে নিয়ে যেতে পারবে, আর যদি এখন আমার জানটা কবজ না করো তবে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না। তবে তুমি আমাকে নিয়ে যেতে পারবে না, এই জন্য নিয়ে যেতে পারবে না যে আমার নবীকে ছেড়ে আমি যাইতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা যদি এই জায়গায় চলে আসে, আমার নবীর মুখের দিকে তাকায় আমিও যাইতে পারবো না। আরে কোন সন্তানের মুখের দিকে মা তাকায় মরে যাওয়া তো দূরের কথা, একজন মা বাজারেও যেতে পারে না। পারে? মা যাবে লক্ষ্মী ভান্ডারের টাকা উঠাইতে, এখন বেটা বলছে আমিও যাব। এখন মা বলছে বাড়িতে থাক, দোকানে যা 5 টাকা দিলাম, চানা মুড়ি খাবে, বাড়িতে বসবি, যাবো আর আসবো। বেটা বলবে না আমি 5 টাকা নিব না, আমি তোমার সাথে যাব। ছেলে যদি কান্না করে, এখনো মা জলদি করে কোলে উঠায়া ওই লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে চলে যায় না। সন্তানের কান্না মায়ের সহ্য হয় না। আরে আমার বাবা, এবার আমিনা বলল, ওগো ইসরাইল, দেরি নয় জলদি করে আমার জানটা কবজ করে নিয়ে যাও। বাবা যে ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা যেন প্রাণটা নিয়ে যেন ঊর্ধ্বগমনে চলতে আরম্ভ করলেন। উম্মে আইমা আমিনার সঙ্গে কথাবার্তা বলে উনি বুঝতে পারলেন যে আমার আমিনা আর জগতের মধ্যে বেঁচে নাই। এইদিকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবরটা জিয়ারত করার পর পুনরায় মায়ের কাছে যখন ফিরে আসলে দেখছে যেন মা আরাম করতে আছে, চোখ দুটো বন্ধ করে যেন ঘুমাইতে আছে। এবার আমার নবী যে মায়ের মাথা কানে হাত দিয়া মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। এবার উম্মে আইমান বলে, নবী গো, আপনার মাকে আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি মা 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 বলে ডাকো, তোমার মা আর সাড়া দেবে না, কারণ তোমার মা এই জগৎ থেকে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজি অজর নয়নে কান্দে আর বলে, আল্লাহ গো, আজকে মা চলে গেল, আব্বা চলে গিয়েছে, আমি নবী জগতের মধ্যে বড় এতিম হয়ে গেছে। আল্লাহ, আমি কার দ্বারে দ্বারে ঘুরব, আর আমাকে কে লালন পালন করবে? ওগো মা, আজকে আমাকে বড় একা করে চলে গেলে মা, আজকে তুমি আমাকে বাড়িতে একাই রেখে চলে গেলে মা গো, তোমার দোলারা আজকে বড় একা। জীবনের অন্তে কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। এত যতনে যারে তুমি
ঘরেতে রাখিলে যাহার লাগিয়া এ দুঃখ কষ্ট কতই না সহিলে এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে যাহার লাগে দুঃখ কষ্ট কতই না সহিলে আর আজ তোমার ফাঁকি দিয়া আজ তোমার ফাঁকি দিয়া গেল রে ওরিয়া জীবনের অন্তিম কালে আজ রায়ের আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া কবর তোমার এ মাটির ঘর মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কবর তোমার মাটির ঘর মাটির বিছানে চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি আর কেমন করে রইবি রে ভাই কেমন করে রইবি রে ভাই ওই অন্ধকার কবরে জীবনের অন্তিম কালে আজ রাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া সোনার জীবন যাবে রে লইয়া আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়ালা আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি ভাইরা আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে মাকামে আবুয়া কিছু মানুষজনকে ডাকলে ডাকার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফনের যেন ব্যবস্থা করলেন আবার নবীজি উম্মে আইমানের সঙ্গে যেন মক্কার দিকে রওনা হইলেন এবার বাবা আমার নবীজি উম্মে আইমানের সঙ্গে যখন মক্কায় প্রবেশ করলে দূর থেকে দেখতেছে যেন আব্দুল মুত্তালিব আমার দয়ার নবীজির পথ চেয়ে যেন বসে আছে নবী আমার ওটার পৃষ্ঠ থেকে লাফ মেরে যেন মরুভূমিতে পড়লেন আর ছুটতে ছুটতে যাইয়া দাদার বুকের মধ্যে যেন ঢুকে গেলে আব্দুল মুত্তালিব বুকের মধ্যে জড়ায় ধরেছে আর বলতেছে মুহাম্মদ তুমি কাঁদো কেন তোমার কান্না কেন দেখতে পাও আমিনাকে কেন দেখা যায় না নবী আমার বলে দাদা গো আমার মা আর কোনোদিন আসবে না আমার মাকে আর কোনোদিন দেখতে পাইব না কারণ মা আমার জগতের মধ্যে আর না আমার মা ওই মাকামে আরাম করতে আছে
আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ শোনো, তোমরা যদি এখান থেকে বার হয়ে যাও, আমি সেই দিনই বুঝে গিয়েছিলাম যে আমিনা আর বাড়ি ফিরবে না। কেননা আমার বেটা আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যের জন্য বার হয়ে গিয়েছিল, আর বাড়িতে প্রবেশ করে না, মাকামে আব্বায় আরাম করতে আছে। আজকে আমার বৌমা আমিনা যখন বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে, আমি তখনই বুঝে গিয়েছিলাম আমার আমিনা আর বাড়ি আসবে না। তবে মুহাম্মদ তুমি কান্না করিও না ভাই। আমার নবীজি বলে, দাদা গো, আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, জগতে আমার কেউ নাই, আজকে আমাকে কে দেখাশোনা করবে, কে লালন পালন করবে, কে খাওয়াইয়া দেবে, রাত্রিবেলায় কে ঘুম পাড়াইয়া দেবে, কে আদর যত্ন স্নেহ করবে? আমার আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আমি আব্দুল মুত্তালিব যতদিন পর্যন্ত জগতের মধ্যে হায়াতে আছে, ততদিন পর্যন্ত তোমার কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ। দেখা বেনামে বাবা 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম গোপালনগর, দেখেন 200 টাকা দান করেছে। ইসলাম গোপালনগর 200 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা গো, আজকে আমার কান্না যেন বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আজকে তুমি যদি এইভাবে কান্না করো, তোমার শরীরটা বাবা খারাপ হয়ে যাবে। কান্না করিলে শরীর বাবা খারাপ হয়, হয় কি হয় না? আমার মা বোনেরা দেখবেন লাখে কাঁদে, কিছু হইলে কান্না শুরু। আমরা মনে করি আরে কত না ধরো, কিন্তু অনেকের বাবা অভ্যাস আছে, কিছু হইলে কান্দে। হ্যাঁ, কেঁদে যখন চোখ ফুলে যাবে আর বলবে মাথা যন্ত্রণা করছে, বুঝলেন না? এগুলা আমাদের কাছে অনেক সময় মাদ্রাসায় আমার মা বোনেরা তেল পড়া নিতে, পানি পড়া নিতে আসে, বলে হুজুর আমার খুব মাথা ব্যথা। কেন? মাথা যন্ত্রণা হওয়া তো কারণ নাই, রাত থেকে ঘুম হয় নাই। বলে ঘুম হয়েছে তবুও ব্যথা ব্যথা কেন? বলে কালকে দিনের বেলায় একটু কেঁদেছিলাম। কেন কেঁদেছিলে? কিছু হয়েছে নাকি? বলে না, আমার শ্বশুর শাশুড়ি দেখতে পারে না তাই কেঁদেছি, আমার স্বামী দেখতে পারে না তাই কেঁদেছি, ছেলে মেলে খুব জ্বালাছে এই জন্য কেঁদেছি। মানে এক এক রকমের বুঝলেন কোশ্চেন। তবে মা বোনরাই বেশি আসে, পুরুষরা বাবজিরা খুব কম আসে, বুঝলেন না? তবে জুয়ান ছেলে পেলে একটু বেশি আসে। যারা জুয়ান যুবক, বিয়ে শাদী হয়নি, তারা আমার দোয়া তাবিজ নিতে আসে। আপনি বলবেন তাহলে বিয়ের তাবিজ নিতে আসে নাকি? না, তারা আসে যে তারা বলে যে হুজুর আমাকে কেমন একটু ভয় ভয় লাগছে। হ্যাঁ, আবার কেউ বলে যে হুজুর আমি রাত্রিবেলায় বাইক নিয়ে যাইতে পারি না, বুঝলেন না? এরকম তাদের সমস্যা বেরাদার। আসলে এদের দোয়া তাবিজ যখন 4টা 5টা যখন হাতে কহিনাতে গলায় দেখবে, তখন বাপ মনে করে বেটা রোগা হয়ে যায়, তো বিহাটা দিয়ে দিতে হবে। আসলে তাবিজ নিয়ে যাওয়ার বাহানা হলো